আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের এসি সার্কিটের 141 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। এই হচ্ছে 141 নম্বর ম্যাথ। তো এখানে তারা একটা এসি সার্কিট দিছে, দেওয়ার পর এই V1 এবং V2 এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো চলুন ম্যাথটা আমরা খাতার মধ্যে নেই। এই হচ্ছে সার্কিটটা, নির্ণয় করব আমরা V1 এবং V2। তো সার্কিটটার দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে একটা নোড, এটা একটা নোড, দুইটা নোডের মাঝখানে কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। যদি দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স দেওয়া থাকে তাহলে আমাদের কি সুপার নোডে করতে হয়। তো ডিসিতে তো অলরেডি আমরা সুপার নোড শিখেছি, সেখানে আমরা বেশ কয়েকটা ম্যাথও আপলোড দিয়েছি। তো যারা আমরা দেখিনি তারা প্রিভিয়াস লেকচারগুলো দেখে সুপার নোড সম্পর্কে জেনে নিই। আমরা এখন সরাসরি ম্যাথ করব। তো সুপার নোড ডিসিতেও যেমন এসিতে সেম, জাস্ট খালি এসির ক্ষেত্রে এই যেগুলো অর্থাৎ যে অপারেটরগুলো আসছে। তো তাহলে কীরকম সার্কিটটা হবে যদি সুপার নোড হয়, তাহলে এইরকম, এই একটা ক্যাপাসিটর, রেজিস্টরটা কি হবে, শর্ট হয়ে যাবে। কারণ হচ্ছে কি সুপার নোডের সাথে অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের সাথে সে প্যারালালে আছে, যেহেতু প্যারালাল আছে তার মানে রেজিস্টর বাদ, তাহলে রেজিস্টর বাদ গেল। এরপরে কি আছে, এই যে এটা হচ্ছে কত 12 আর এটা 6। তো দেখুন এটা নাম হচ্ছে কি V1 আর এটা হচ্ছে V2। তো রেজিস্টর তো বাদ গেল, প্রথম কন্ডিশনে তো দেখলাম রেজিস্টর বাদ। তো দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে কীরকম করতে হয়, সুপার নোডে KCL অ্যাপ্লাই করব একসঙ্গে দুইটা নোডে। তাহলে মনে মনে ধরতেছি যে এটা শর্ট আছে, কিন্তু এই নোডের নাম হচ্ছে V1 আর এর নাম হচ্ছে V2। দুটা নোডের মধ্যে একসঙ্গেই KCL অ্যাপ্লাই করতে হয় যদি সেটা সুপার নোড হয়, যা ইতিপূর্বে আমরা জানি। তাহলে আমরা KCL অ্যাপ্লাই করি, KCL অ্যাপ্লাই। তো দেখি এটা উপরে উঠতেছে, এটার ভ্যালু কত 3 0, তাহলে ধরলাম কত 3 0, এটা উপরে উঠতেছে দেখে প্লাস ধরলাম। তাহলে এগুলো সবগুলোকে আমি নিচে নামাই, এই ডিরেকশন দিচ্ছি, নিচে নামতেছে। তাহলে যেহেতু এ উঠতেছে প্লাস হচ্ছে, তাহলে তারা নামতেছে, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস ধরি। V1 ভাগ এটার ভ্যালু কত -j3, অর্থাৎ -j3, আবার মাইনাস, আর এবার কি এই নোডে চলে আসবে, তাহলে V2 j6 মাইনাস V2 12 সমান সমান কত 0। এই যে সুপার নোডের ক্ষেত্রে একবারই KCL করতে হয় দুইটা নোডেই। তো এখন এটা আমরা মাইনাসগুলোর ওই সাইডে নিয়ে যাই, অর্থাৎ এইরকম করি, সমান সমান V1 মাইনাস j3 প্লাস V2 j6 প্লাস V2 12, এই হচ্ছে। এখন এটা আমাদের কি করতে হবে, এইখান থেকে আমরা লসাগু করতে হবে। তো যদি লসাগু করতে যাই তাহলে এখানে এই যে অপারেটরটা আসতেছে এটা আমাদের একটু প্রবলেম করতেছে। তো যেহেতু আমরা ভেঙে ভেঙে করব, তো কাজেই আমরা এই যে অপারেটরটা, যদি এই যে অপারেটরটাকে উঠাই দিয়ে শুধুমাত্র ভ্যালুটা রাখতে পারি, এটারও শুধুমাত্র ভ্যালুটা রাখতে পারি, তাহলে এই ভ্যালুগুলো দিয়ে ইজিলি লসাগু করা পসিবল। দেন আমরা ম্যাথটা শর্টকাট করতে পারবো। তো তাহলে আমরা কি করি, এই যে অপারেটরটা উঠাই দেই, অথবা আপনি আপনার মতো করে ক্যালকুলেটর ইউজ করে ইজিলি করতে পারেন। এটার ভ্যালু এইরকম হবে 3 মাইনাস 90 ডিগ্রি, এটার ভ্যালু হবে কত 690 ডিগ্রি, যদি আপনি শুধু ভ্যালুতে প্রকাশ করতে চান। তো আমি চাচ্ছি যে এই নিচের যে অপারেটরগুলারে উঠাই দেয়, আমি আবারও বলছি আপনি আপনার মতো করে করতে পারেন। তো এখন যদি আমি উঠাই দেই, তো দেখুন আমরা যে সমান সমান কি জানি -1। তো যে অপারেটরের ভ্যালু হচ্ছে কত এইরকম, তাহলে জে এর উপর যদি স্কোয়ার দেই তার মানে কি মাইনাসের উপর স্কোয়ার, এবং এটা রুট আছে, তাহলে রুট কেটে গেলে কত -1। এখন যদি আমরা এর সামনে মাইনাস দিই তাহলে এর মাইনাস, অর্থাৎ মানে এর সামনে মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ +1 হবে। তো দেখুন এইখানের সামনে কি আছে, একটা প্লাস, গুণ আকারে ধরেন এখানে একটা 1 আছে, 1-এর সাথে V1 গুণ দিলে V1ই হয়, আবার এর 1-এর সাথে V2 গুণ দিলে V2ই হয়। তাহলে আমরা এই যে +1 সমান সমান এই ভ্যালুটা লিখতে পারি। তাহলে লিখি, এটা লেখার উদ্দেশ্য কি, এই নিচের জেটারে কেটে দেওয়ার জন্য। স্কোয়ার V1 সমান সমান j3 প্লাস V2
এটা এইদিকে লেখা দরকার ছিল, অর্থাৎ এইদিকে লিখলাম, গুণন দিয়ে দিলাম জে স্কোয়ার ভাগ জে 6 প্লাস V2, এটার তো আর ইয়ে নাই, নিচে যে অপারেটর নাই, কাজে এটার আর নিলাম না। তো এটার হচ্ছে দুইটা আছে, তো একটা কেটে দেই, এটাই দুইটা আছে, একটা কেটে দেই, এর মাইনাস কেটে দেই, এর মাইনাসটা এখানে এসে কী হবে, প্লাস মাইনাসের মাইনাস হবে, অর্থাৎ পরের লাইনটা এরকম হবে V13 মাইনাস V2। তাহলে এখানে একটা জে থাকতেছে, এখানেও একটা জে থাকতেছে, ভাগ 6 প্লাস V2 12, আর এখানে কি আছে 3 0। তো 3 0 এইরকম থাকা অথবা সরাসরি 3 লেখা একই কথা। তো এই হচ্ছে, এখন এটা আমরা লসাগু করলে ইজিলি সলিউশন করতে পারবো। তো আর একটা জিনিস দেখি যে এইখানে V1 যেহেতু কেসিএল একবার অ্যাপ্লাই করছি, তো নোডালের নিয়ম হচ্ছে, তো নোডালের নিয়ম অনুযায়ী এই যে ভোল্টেজ সোর্সটা এখানে আছে, এখানে +1 এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা এখন একটা কেভিএল করব। মানে একবার কেসিএল অ্যাপ্লাই করতে হয়, একবার কেভিএল অ্যাপ্লাই করতে হয় সুপার নোডের ক্ষেত্রে। তো কেসিএল তো এখানে অলরেডি আমরা অ্যাপ্লাই করছি, এখন বাকি আছে কি কেভিএল অ্যাপ্লাই করা। তো কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা V1 এর ভ্যালু পাবো। তো কেভিএল কোথায় অ্যাপ্লাই করতে হয়, যে নোটগুলা থেকে আমরা কেসিএল করছি সেই নোটগুলাতেই শুধুমাত্র কেভিএল অ্যাপ্লাই করতে হয়। তাহলে কেভিএলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই যে এখানে কি আছে, এই 10 45 আছে, অর্থাৎ এইরকম করে এটা এসে লাগছে, এটা এখানে এসে লাগছে, আর এখানে একটা রেজিস্টার তো বাদ, তাহলে এই দিক দিয়ে আমরা এখন কেভিএল ফেলাবো। তো কেভিএল যদি ফেলাই এইখান থেকে, এই জিনিসটার নামই তো V1, তাহলে দেখুন এই নিচে নামাইছি মানে কি, এটা প্লাস এটা মাইনাস, এক নিচে নামাইছি মানে কি এই সাইড প্লাস এই সাইড মাইনাস, তাহলে কি এই সাইড প্লাস এই সাইড মাইনাস দেয়া আছে এইখানেই। তাহলে কেভিএল যদি এইটা এই দিক দিয়ে যদি ধরি আমরা আমাদের মতো করে, তাহলে কি আসে, প্রথমে +V1 এরপরে কি আসে মাইনাস, এই দেখুন পরেরটা নিচ্ছি আমি সব সময় কেভিএল করলে পরের সাইনটা ধরি, তাহলে পরের সাইনটা কি মাইনাস, তাহলে কত 10 45, আবার এর পরের সাইনটা কত, এটা প্লাস এটা মাইনাস, তাহলে -V2 সমান সমান কত 0, তাহলে V1 সমান সমান কত 10 45 প্লাস V2, তাহলে V1 আমরা পাচ্ছি। তো এখন যেহেতু আমার এখানে খাতার স্বল্পতা, আমি সরাসরি একেবারেই উত্তরের আগের অংশটুকু লিখব। আচ্ছা, এখানে আমি আরও একটু বাড়তি লিখি, যেটা আমরা লসাগু করলাম, লসাগু করার পরে এইরকম 36 হবে, অর্থাৎ 12 করব, 12 দিলে এইদিকে 36 আসবে, আসার পর এইরকম একটা লাইন আসবে যে V1 মাইনাস J2 V2 প্লাস V2, এইরকম একটা লাইন হবে। এখন আমরা এখানে V1 এর ভ্যালুটা বসাই দিব, আর J সমান সমান তো আমরা কি জানি, যে ধরেন খালি শুধু J দেয়া আছে মানে কি 190 ডিগ্রি, শুধু ধরেন -J দেয়া আছে, তাহলে 1 -90 ডিগ্রি। আবার যদি আমরা এই ফর্মে লিখি, তাহলে এই ফর্মে, এইটা লিখলাম ডিগ্রি ফর্মে, আর এটা হচ্ছে তার ভ্যালু ফর্মে। তো এখন আমরা এই যে এইখানে জের জন্য আমরা এখানে এইভাবে লিখব যে J সমান সমান 190 ডিগ্রি গুণন V1 এর ভ্যালু কত পাইছি, এই যে এটা, অর্থাৎ 10 45 প্লাস V2, আর মাইনাস এখানে কি আছে, এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ J2 V2 প্লাস V2। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে ইজিলি V2 পাবো, এখান থেকে V2 পাবো, V2 একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে 31.41 মাইনাস 87.18। আমি সরাসরি বই দেখে উত্তরটা দিলাম, আপনারা এটা ক্যালকুলেশন করে নিন। যেহেতু ম্যাথগুলো বড় বড়, আমি যদি সবগুলা ম্যাথের ক্যালকুলেশন করি তাহলে এক একটা ম্যাথের জন্য একটা লেকচার হবে, আমি জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি। তো V2 পাবো, V2-র ভ্যালুটা এখানে বসাই দিলে কি পাবো, V1 পাবো। তাহলে V1 কত আসবে 25.78, অ্যাঙ্গেল হবে কত -70.48। এই হচ্ছে এটার উত্তর, আর এটা হচ্ছে কি এটার উত্তর। এবার দেখব আমরা 142 নাম্বার ম্যাথ। এই ম্যাথটাতে তারা কি নির্ণয় করতে বলছে, VA এবং VB নির্ণয় করতে বলছে। সার্কিটটা কি একটা এসি সার্কিট, তো এখন আমরা VA VB নির্ণয় করব। চলুন ম্যাথটা আমরা খাতায়, এই হচ্ছে সার্কিটটা। তো দেখুন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু বলা নেই যে এটা একটা এসি সার্কিট বা ডিসি সার্কিট। তো ডিসি সার্কিটের মধ্যেও তো কি থাকে,
ইন্ডাক্টর থাকে আবার ক্যাপাসিটর থাকে, কিন্তু সেগুলা কি হয়, ইন্ডাক্টরগুলো শর্ট হয়, ক্যাপাসিটরগুলো ওপেন হয়। আর এসি সার্কিট, এইটা হচ্ছে শুধু এসি সার্কিট। এ কারণেই বুঝতেছি যে এইখানে তারা যে সোর্সটা দিছে, সোর্সের সঙ্গে অ্যাঙ্গেল দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা এটা এসি সার্কিট দিছি, সেই হিসেবে এটার সলিউশন করুন। তো ঠিক আছে, তো এখন আমরা ওই হিসেবে সলিউশন করব। এইখানে কি আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে, এখানে কি আছে, রেজিস্টর আছে। তো এই জায়গার যদি কারেন্ট নির্ণয় করতে পারি আর এই জায়গার যদি কারেন্ট নির্ণয় করতে পারি, তাহলে এখানে ড্রপ পাবো, এখানে ড্রপ পাবো। আর তারা মূলত কি করছে, এই জায়গার ড্রপটাই নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের কি দরকার, কারেন্ট দরকার। অর্থাৎ এইটার নাম যদি I1 দেই, এটার নাম দিব কি, I2। তো এই যে কারেন্ট, এগুলো শাখা কারেন্ট, তার মানে আমার কি লাগবে, একটা মোট কারেন্ট লাগবে, মানে IT লাগবে। তো IT সমান সমান আমরা কি জানি, V/Z, অর্থাৎ টোটাল ভোল্টেজ এবং টোটাল ইম্পিডেন্স যদি জানি, তাহলেই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, টোটাল কারেন্ট পাবো। সেই টোটাল কারেন্টগুলো এদের ভাগ করে দিব। তো টোটাল কারেন্ট যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, কাজেই এখানে টোটাল জেড করতে হবে। তাহলে টোটাল জেড এইখানে কিভাবে আসবে, যে এইটা কি আছে, এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আছে, তাহলে যে 80 প্লাস এইটার সাথে এই অংশটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে প্যারালাল করতে গেলে কীরকম করতে হবে, দেখুন এই যে প্যারালাল, কত প্যারালাল, 200 প্লাস যে 100, এটা যে 100, এটার সাথে এটা আছে, তাহলে এইটা আমরা এখন এটা প্যারালাল চিহ্ন। তো এটা আমরা যদি জেডটি করতে পারি, তাহলে আমরা কারেন্ট নির্ণয় করতে পারবো। তো দেখুন, আমি আমার এই ভিডিওটার টাইম কমার জন্য সরাসরি জেডটিটা বই থেকে নিচ্ছি, আপনারা এটা ক্যালকুলেশন করে নিন। 29.5, 66.51 আমি ক্যালকুলেশন করে দেখেছি, এটা জেডটি এটাই আসে, আপনারা ক্যালকুলেশন করে নিন। তাহলে এটা পাইলাম। তো কারেন্ট তাহলে কত আসতেছে দেখুন, 12 0 আর এই হচ্ছে কত, 29.5 আর 66.51। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.406 এবং অ্যাঙ্গেল আসে কত, 66.51 অ্যাম্পিয়ার। তো আইটি পাইলাম। তাহলে এইখানের আমরা কারেন্টটা নির্ণয় করি। এই জায়গার কারেন্ট তাহলে কত, যে I1 মোট কারেন্ট, কারেন্ট ডিপেন্ডিং রুল, মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্টর। তো বিপরীত শাখার তো এটা পুরোটাই একটা, কারণ এটা হচ্ছে সিরিজে। তাহলে বিপরীত শাখার রেজিস্টর হচ্ছে কত, এখানে 200 প্লাস যে 100 গুণন ভাগ 2 শাখার যোগফল। তাহলে 2 শাখার যোগফল হচ্ছে কীরকম, এরকম প্লাস যে 100 মাইনাস যে 50। অর্থাৎ এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের উত্তর আসে 0.098, অ্যাঙ্গেল আসে কত, 170.54 এম্পিয়ার। তো এটার কারেন্ট পাইলাম। তাহলে এটার ভোল্টেজ পাবো, তাহলে VB সমান সমান কি, ওইটার কারেন্ট। তাহলে I1 গুণন এটার যেটা আছে, অর্থাৎ যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে কত, এত -90, যেহেতু মাইনাস যে। তো এটার ক্যালকুলেশন করলে আসে, এইটার ক্যালকুলেশনে আমাদের ভুল হয়েছে। এটার ক্যালকুলেশনটা হবে এরকম, 0.44 মাইনাস 53.98 অ্যাম্পিয়ার। তো এখন এই I1 এর সাথে গুণ দিলে এখন যা আসবে সেটা হবে ভোল্টেজ, অর্থাৎ VB হবে 22 মাইনাস 143.98। দেখুন, আমি কিছু কিছু উত্তর বই থেকে হুবহু দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এগুলা ক্যালকুলেটরে চাপলেই উত্তর চলে আসবে, আপনারা ইজিলি সলভ করতে পারবেন। আর যেহেতু আমি ভিডিওর ডিউরেশনটা কমানোর চেষ্টা করতেছি, কাজেই হচ্ছে আমি সরাসরি দিচ্ছি। তো এটা হচ্ছে এত ভোল্ট। আর সেক্ষেত্রে আমাদের কত, IT থেকে যদি I1 বাদ দেই, তাহলে কি পাবো, I2টা পাবো। তো সেই ক্ষেত্রে IA সমান সমান কত, I2 গুণন 200। তাহলে আমরা VA পাবো। তাহলে VA আমাদের কত আসবে, 19.69 মাইনাস 170.54। এই হচ্ছে উত্তর, ভোল্ট। এই হচ্ছে আমাদের আজকের লেকচার।